প্রিয় 2026 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীরা পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আগামীকাল রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা। তার আগে এই পুরো সেটটি তোমরা একটু ভালো করে দেখে নাও। এই সেটটির থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসতে পারে। বিগত দিনে তোমাদের সাজেশন দিয়েছি, অনেক প্রশ্ন তোমাদের কমন আসেছে প্রতিটা সাবজেক্টে। কিছু কিছু সাবজেক্টে 100% কমন এসেছে। তো শেষ মুহূর্তে এই সেটটা একটু দেখে নাও, আশা করি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। ভিডিও শুরু করার আগে যারা পাইন স্যার বা সোমনাথ পাইনের ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে, তোমরা পরীক্ষা দিচ্ছ। তো প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বায়ুমণ্ডলের ওজোন স্তরের জন্য দায়ী কে? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে দেখো বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, উত্তর হবে ব্যারোমিটার। তারপর দেখো এসটিপিতে 1 L আয়তনে কোনো গ্যাসের ভরকে বলে প্রমাণ ঘনত্ব। তারপর দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে শীত প্রধান অঞ্চলে জলের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। তারপর দেখো মোটর গাড়ির চালক পিছনের যানবাহন থেকে দেখার জন্য যে দর্পণ ব্যবহার করে তা হলো উত্তল দর্পণ। তারপর দেখো তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর দেখো আলোর প্রতিসরণের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয়? উত্তর হবে বেগুনি। রোধাঙ্কের এসআই একক কি? উত্তর হবে ওহম মিটার। তারপর দেখো নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় মৌলের খনিতে পাওয়া যায়? উত্তর হবে দেখো হাইড্রোজেন। তারপরে দেখো নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম? উত্তর হবে HCl। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হলো জারণ বিজারণ প্রক্রিয়া। নিচের কোন গ্যাসটি কিপযন্ত্রে প্রস্তুত করা হয়? উত্তর হবে এইচএস। তারপরে দেখো থার্মিট মিক্সচারটি হলো, এটা হবে Fe2O3 প্লাস Al। অস্টক সূত্র প্রবর্তন করেন? উত্তর হবে লিউল্যান্ডস। নিচের কোন মৌলটিতে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? উত্তর হবে অক্সিজেন নয় কার্বন। তারপরে দেখো বিভাগ খ থেকে দেখো একটি বাক্যে উত্তর দেয়। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম মেসোস্ফিয়ার। প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম হলো CO2। কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? পরম শূন্য উষ্ণতায়। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? অসীম। হীরক অথবা কাচের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? হীরকের বেশি। ধাতব পরিবাহীতে কোন কণা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে মুক্ত ইলেকট্রন। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য এরকম ধাতুর নাম পিগনোমিটার। এই ধাতুর নাম এটা নয়, ওটা সরি, উত্তরটা এটা তোমরা কমেন্ট করে জানাবে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা পিগনোমিটার হবে। তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো 20। তারপরে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। উত্তর হবে র্যাডন। স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যামোনিয়া। স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। দেখো জৈব ভঙ্গুর পলিমার হবে, এখানে উত্তরটা হবে এফেরটা সেলুলেজ। টেলফোনের মোনোমার হতে হবে এটা 3 নম্বর। ক্যালামাইন হচ্ছে ZnCO3। পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। তারপরে হচ্ছে পোলার দ্রাবক হচ্ছে জল। তো এটা একটু মিলিয়ে দেখে নাও। তারপরে এখানে দেখো শূন্যস্থান পূরণ করো। মেরুজ্যোতি যে বায়ুমণ্ডল যে স্তরে দেখা যায় আয়নোস্ফিয়ার। জেনারেটরের আরেক নাম হচ্ছে ডায়নামো। ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বেশি হয়। প্রতিসরাঙ্কের কোনো ড্যাশ নেই, অথবা রেটিনার সবচেয়ে সুন্দর সুবেদী অংশের নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। আর নিচের সত্য মিথ্যা দেখো। তাপের পরিবাহিতাঙ্কের মাত্রা, এটা মিথ্যা। আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সত্য। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম কাজ করে বেজারক হিসাবে, সত্য। ছাপার ব্লক তৈরি করতে সীসা ব্যবহার করা, সত্য। নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলে, সত্য। এবার তোমাদের দেখো গুরুত্বপূর্ণ 2 নম্বরের 9টি প্রশ্ন আছে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? চার্লসের সূত্রটি বিবৃত করো। অথবা পরম শূন্য উষ্ণতায় কীভাবে নির্ণয় করা যায়? স্নেলের সূত্র থেকে পরম শূন্য প্রতিসরাঙ্ক কাকে বলে? কিভাবে বুঝবে যে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়? দুটি বিন্দুর মধ্যে বিভেদ প্রভেদ কাকে বলে? N2O CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম আঁকো। তারপরে দেখো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তবে ইউরিয়ার দুটি ব্যবহার। কপার কুচির সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ার সমীকরণ লেখো। ক্যাটিনেশন ধর্ম কোন ধরনের যৌগে দেখা যায়? উদাহরণ দেখো। অথবাতে 1 2 নম্বরের সমবয়তা কাকে বলে? উদাহরণ সহ লেখো। বিভাগ ঘ থেকে দেখো 3 নম্বরে তোমাদের 12টা করতে হবে। 12 3 36 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট অণু প্রয়োজন? অথবা 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন?
তাপ পরিবাহিতাঙ্ক কি, এর মান কিসের উপর নির্ভর করে? অথবা গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যে মান নির্ণয় করো। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অথবা গলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করা পরিপূরক কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে চোখের হর্ষদৃষ্টি ত্রুটি ব্যাখ্যা করো এবং এই ত্রুটির প্রতিকারের আলোচনা করো। তারপরে আর রোদের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটি রোধ কত হবে? অথবা সমপ্রবাহের চাইতে পরবর্তী প্রবাহের সুবিধাগুলি লেখো, রোধের এককটি লেখো। সাথে লেখো ফিউজ তার কীভাবে ও কেন লাগানো হয় এই বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলি এবং হ্যালোজেনের সঙ্গে একই গ্রুপে রাখার সপক্ষে তিনটি যুক্তি দাও। তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ সহ অ্যানোড ও ক্যাথোড জারণ ও বিজারণ ক্রিয়া ব্যাখ্যা করো। ইউরিয়া শিল্প প্রস্তুত সংক্ষেপে লিখো, ইউরিয়ার একটি ব্যবহার লিখো। অথবা অ্যামোনিয়া অনুঘটকীয় জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করবে তা সমীকরণ সহ বর্ণনা করো। সমবয়তা কাকে বলে? C3H6 ও আণবিক সংকেতের দুটি সমবয়বী যৌগের নাম। অথবা মনোমার ও পলিমার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো দেখতে পাচ্ছ যে 12 নম্বরে 3 নাম্বার করে যে 12টি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে। ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই পুরো প্রশ্নগুলো ভালোভাবে রেডি করো, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। এটার PDF চাইলে অবশ্যই কমেন্ট করবে। আজকে এই প্রশ্নগুলো একটু তৈরি করো, অনেক প্রশ্নই কমন পাবে। আগামীকালের পরীক্ষা তোমাদের ভালো হোক। ধন্যবাদ।